আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। আশা করছি যারা আমার সালামটা পাইছেন তারা অবশ্যই আমার সালামের উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন, আর এই ভিডিওটিতে এটা লাইক করে যাবেন। আর যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলে আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আপনাদেরকে আজকে দেখাবো সীমান্ত এলাকার শাহপাড়ার গরুর গ্রাম। আপনারা হয়তো বা যারা নিউজ দেখেন অনেকেই দেখছেন যে শাহপাড়ার একজন বিজিবি সদস্য মারা গেছে বেনাপোল সীমান্ত এলাকায় চোরা কারবারি গরু পার করার সময় আর কি সে পথভ্রষ্ট হয়ে যে ইন্ডিয়াতে প্রবেশ করে ফেলায় সেই বিজিবি সদস্য, সে কারণে তাকে বিএসএফ গুলি করে মারে, বা বিএসএফ শীত বা কুয়াশার কারণে না দেখার কারণে তাকে গুলিটা লেগে যায়। চোরাই গরু যারা পার করে তাদেরকে গুলি করতে যায় আর কি বিজিবি সদস্যের গায়ে গুলিটা লাগে, যে কারণে বিজিবি সদস্য মারা যায়। তো আসলে এই বিষয়টা কতটা সত্য তা আপনাদের সাথে আজকে আমরা জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো মূলত যেই বিজিবি সদস্য মারা গেছে বেনাপোল বর্ডারে, তো তারই গ্রাম এইটি, শাহপাড়ার গ্রাম। আমরা তার বাড়িটাও দেখানোর চেষ্টা করব আপনাকে বা আপনাদেরকে। তো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহ্য সহকারে দেখবেন আশা করছি। আর এই গ্রামটি এতটাই বিখ্যাত গরুর জন্য যে একবার হইল আপনি আপনার লাইফে এই গ্রামটিতে আসবেন। যদি না আসেন জীবনে সর্বোচ্চ ভুল করবেন। আপনি যদি একজন খামারি হয়ে থাকেন বা গরুর ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে একবার হইল আপনার এই শাহপাড়ার গ্রামটিতে আসা উচিত, কারণ এই শাহপাড়ার গ্রামে হাজার হাজার গরু রয়েছে। এই শাহপাড়ার গ্রামের গরুগুলো কিন্তু ইন্ডিয়ান চোরাই গরু না, এই গরুগুলো হচ্ছে যে দেশি গরু। এবং এই সীমান্ত এলাকার মানুষগুলা অনেক পরিমাণে গরুগুলোকে পেলে থাকে বা লালন পালন করে থাকে, যে কারণে এই সীমান্ত এলাকাতে প্রচুর পরিমাণে গরু থাকে। আর যে গরুগুলো এরা বিক্রি করে সবই কিন্তু ষাঁড় গরু। এই মহিলা গরু হচ্ছে যে গাই গরু এরা বিক্রি করে না। তো এখানে যারা আর কি ষাঁড় গরু কিনতে চাচ্ছেন বা ষাঁড় গরু নিতে যাচ্ছেন, তো তাদের জন্য অনেক একটা ভালো প্ল্যাটফর্ম। তো আমার মতে আপনাদের এখানে আসা উচিত আর এসে এই গরুগুলোকে দেখা উচিত, কারণ এখানে এত পরিমাণে গরু আছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে গরু কিনলে কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা আদতেই হবে না বা সমস্যা হবে না। এখানে যদি গরু কেনার পরে আপনি টোকেনটা নিয়ে ফেলেন মেম্বার চেয়ারম্যানের, তাহলে আপনাকে কেউ হ্যারেস্ট করতে পারবে না আর কোনো ধরনের কোনো প্রবলেমও ফেস করতে হবে না। এইখানে গরু কিনতে আসলে কেমন দামে কিনতে পারবেন? এই সীমান্ত এলাকায় যদি গরু কিনতে আসেন তো আপনি গরু প্রতি 5-7 হাজার টাকার সুবিধা পাবেন। আর এই যে গরুটা দেখছেন, এই গরুটার দাম হচ্ছে 47,000 টাকাতে কিনছে ও ভাই, মানে উনি হচ্ছে যে স্থানীয় পাইকার। আর প্রত্যেকটা বাড়িতে 3টা 4টা 5টা করে গরু আছে। তো আপনারা যারা গরু কেনার কথা ভাবছেন বা আসতে চাচ্ছেন এই সীমান্ত এলাকার গরুর গ্রামে, দেশি গরুর গ্রামে, তো অবশ্যই আসতে পারেন। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা আমাদের নাম্বারটি নোট করেন, 01716054375। এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন বা গরু নেওয়ার জন্য ভাবতেছেন তারাই আমাকে নক দিবেন। আর আমি আপনাদেরকে একদম নিয়ে চলে আসছি শাহপাড়ার একদম শেষ মাথায়, সীমান্ত এলাকার একদম শেষ মাথায় আর কি। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে কালো কালো, ওটা হচ্ছে ইন্ডিয়া আর আমি এখন বাংলাদেশে। তো আমরা এখন শাহপাড়ার শেষ মাথা দিয়ে আমরা এখন যাব ভিতর দিকে। তো ভিতর দিকে যেই আপনাদেরকে আমরা আরও গরুগুলো দেখানোর চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই শাহপাড়ার গ্রামে আপনি কীভাবে আসবেন? তো এই শাহপাড়ার গ্রামে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে নামার পরে আপনি আসবেন শিখগঞ্জ মনকষা মোড়ে আসার পরে আপনি যে কোনো গাড়িতে, লোকালে যদি যেতে চান তাহলে যে কোনো গাড়িতে উঠে বলবেন যে শাহপাড়া যাবেন। আর যদি মনে করেন যে রিজার্ভে যাবেন
তো রিজার্ভের ভাড়া তো নির্দিষ্ট না, আপনি বার্গেনিং করে রিজার্ভের ভাড়াটা করে নেবেন। আর লোকালে যদি যাইতে চান তাহলে আপনার খরচ হবে ৪৫ টাকা এই শাহপাড়ার গ্রামে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই শাহপাড়াতে আসবেন। আর এই শাহপাড়াতে আসলে আপনি বিভিন্ন ধরনের গরুগুলোকে দেখতে পারবেন বা দাম করে কিনতে পারবেন। আমি আপনাদেরকে জানাই রাখি বা জেনে রাখেন যে এই গ্রামের মানুষগুলো কিন্তু গরুগুলোর দাম হয়তো বা একটু উল্টাপাল্টা চাইবে, কিন্তু আপনি দাম করে আপনার যেটা খাটবে, আপনি যেটা নিতে পারবেন সেই দামটাই আপনি বলার চেষ্টা করবেন। মানে আউল ফল দাম বলবেন না, যেন বেশিও না বলেন যেন কমও না বলেন, এমন একটা দাম বলবেন যেন আপনি গরুটা নিতে পারেন বা সেই দিতে পারে, এইভাবে দামগুলো বলবেন। আর যারা আমাদের নাম্বারটি নোট করে রেখেছেন তারা অবশ্যই আমাদের সাথে কথা বলে আসতে পারেন। আর এটা হচ্ছে সেই নদী, ইন্ডিয়া বাংলাদেশের যৌথ নদী। এই পারটা বাংলাদেশ, আমি যে পাশে আছি, আর ওই পাশটা ইন্ডিয়া। ওই পাশে ইন্ডিয়ার গ্রাম আর এই পাশে বাংলাদেশের গ্রাম। তো এই নদী দিয়ে আসতো হাজার হাজার ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু, বাট এখন কিন্তু আসতেছে না। যে এই গ্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই সীমান্ত এলাকার গ্রাম। এই গ্রামগুলোতে গরু, ছাগল বা হাঁস মুরগিতে পরিপূর্ণ একটি গ্রাম, কারণ এই গ্রামের মানুষগুলা প্রচুর পরিমাণে গরু, ছাগল, হাঁস মুরগি আর কি লালন বা পালন করে থাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর আসলেই চেষ্টা করছি। তো কোনোভাবেই এই ভিডিওটি আপনাদেরকে প্রলোভন বা লোভ দেখানো বা সীমান্ত এলাকার নাম বলে ভিউ কামানো এরকম কোনো ইন্টেনশন নিয়েই এই ভিডিওটি মেক করা হয় নাই। এই ভিডিওটি জাস্ট মেক করা হয়েছে এই শাহপাড়ার গ্রামটি সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার জন্য, এই শাহপাড়া সম্পর্কে আপনাদের জানানোর জন্য, আর এই শাহপাড়ার গ্রামে কী পরিমাণে গরু আছে সেটা জানানোর জন্য। আপনারা একটা বিষয় মনে রাখবেন যে এই সব গ্রামে যদি আপনি গরু কিনতে আসেন, গরু প্রতি 10 থেকে 5,000 বা 15,000 সুবিধা বা 20,000 সুবিধাতে কিনতে পারবেন। এর চেয়ে বেশি কিন্তু আপনি পাবেন না। কোনোটাই 5,000 সুবিধা হয়েছে, কোনোটাই 10,000 সুবিধা হয়েছে, কোনোটাই 15,000 হয়েছে, কোনোটাই 20,000 হয়েছে, কোনোটাই হয় নাই, কোনোটাই বেশি হয়ে গেছে। এরকম থিঙ্কিং নিয়ে যদি আপনি আসতে চান তো আমি বলবো যে আপনি নিশ্চিন্তে এবং নির্ভয়ে এই গ্রামটিতে আসতে পারেন। আর যাই হোক, এসব গ্রাম থেকে গরু কিনে নিয়ে যায় লসের মুখ আপনাকে দেখতে হবে না। যাই 2 টাকা আসুক আপনি লাভ করবেন, এতটুকু ভরসা যদি আপনাদের থেকে থাকে আমার ইউটিউব চ্যানেলের উপরে বা আমার উপরে, তো অবশ্যই আপনারা এই গ্রামটিতে আসতে পারেন, এই শাহপাড়ার গ্রামটিতে আসতে পারেন। আমি আমার নাম্বারটি আবার রিপিট করতেছি, 01716054375। আমি আবারও বলতেছি, এটি আমার ইমো নাম্বার। আপনারা যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই আমাকে ইমোতে নক দেওয়ার চেষ্টা করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব, আর আপনাদের হেল্প বা আপনাদের যেই গরুগুলো প্রয়োজন আছে সেই গ্রামগুলোতে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। যেভাবে ভালোবাসা দিচ্ছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি এই ভিডিওটি পুরোই কভার করছি আমার ইউনিভার্সিটির ক্যান্টিন থেকে বা মেস থেকে। তো কেউ কিছু মনে করবেন না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন, পাশাপাশি যদি সময় পান আমাদের এই ইউটিউব চ্যানেলটার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।